الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله آمنت بالله محترم حاضرين আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা মাগরিবের নামাজের পর আমাদেরকে মুখতাসার মামুলাত এবং জিকির করার তৌফিক দান করলেন সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত আল্লাহ বাড়ায় দেন সুতরাং আমাকে আল্লাহ পাক জিকিরের তৌফিক দিবেন আরো বেশি বাড়ায় দিবেন আল্লাহ তাআলা আমাদের জন্য এরকম ফয়সালা করে দেন আমি প্রথমে কিছু সুন্নতের মুযাকারা করি এরপরে বাকি কথা সালামের সুন্নত তরিকা হলো যিনি আসবেন তিনি সালাম দিবেন ইউসাল্লিমুল কাদিমু আর আমাদের অভ্যাস হলো যিনি আসবে উনি সালাম দিবেন না আমরা দেই উনি দিবে সুন্নত তরিকা হলো যে আসবে তিনি সালাম দিবেন দ্বিতীয় সুন্নত হলো সালাম দেওয়ার পরে জবাব দেওয়া জবাবের পরে পুনরায় আবার আসসালামু আলাইকুম না বলা অনেকের অভ্যাস আছে শুধু জবাব তো দিছি এই কথা বলে আবার বলে কি আসসালামু আলাইকুম মনে করে সালাম হুজুরে দিলাম ঠকলাম আমি দিয়ে দিই জবাবের পরে পুনরায় সালাম দেওয়া এটা নিষেধ বিদআত সুন্নত তরিকা হলো সালাম দিছে আর আমি তার জবাব দিলাম বাস হয়ে গেল শেষ তৃতীয় হলো জবাব জোরে দিতে হয় বড় আওয়াজে মিনমিনা আস্তে আস্তে ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ যাতে সালামদাতা শুনতে পারে তা দিলে আঘাত না থাকে তুমি সালাম দিলাম জবাবই দিল না লোকটা আস্তে জবাব দিলে দেওয়ার পরেও তার মনে আঘাত থাকে আমার কোনো কদরই করলো না সালামের জবাবই দিল না খারাপ ধারণা হয় বড় হিংসুক কিংবা সাংঘাতিক বড় মুতাকাব্বির অহংকারী সালামের জবাব দেয়নি উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরামের ইন্তেকালের পরের ঘটনা বসে আছেন চিন্তাযুক্ত মনে ফারুক ওখান দিয়ে গেছে রাদিয়াল্লাহু সালাম দিয়েছেন উনি কোনো জবাব দেননি আসলে উনি ধ্যানে ছিলেন টেরি পান নাই যে উমর সালাম দিয়েছেন গিয়া খলিফার কাছে বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উসমানকে সালাম দিলাম জবাব দিল না অভিযোগ করলেন দুজনে একত্রে আসছে সালাম দিয়েছেন জবাব দিয়েছেন বলে কি বাপ আমার তোমাকে সালাম দিয়েছে আগে তো জবাব দেওয়া নেই কেন না তো আমার তোমাকে সালাম দেয়নি আমি তো শুনিও নাই বলে আশা জানি টের পাই নাই আবু সিদ্দিক বলেন ওসমান ঠিক বলছে ওসমান তোমাকে ধ্যানে ছিল চিন্তা ছিল বলে হ্যাঁ কি চিন্তা করতেছিল বলে হুজুর দুনিয়া থেকে চলে গেলেন জিজ্ঞেস করে সারতে পারলাম না কি জিজ্ঞেস করে পারলাম না নাজাত কোন পথে বলে আবু বকর বললেন যে আমি জিজ্ঞেস করে রাখছি আমি জিজ্ঞেস করে রাখছি সে কি বলে ওই কালিমা যে আমি আমার চাচাকে পেশ করেছিলাম আর তা গ্রহণ করে নেই সেই কালিমা এর মধ্যেই নাজাত কালিমার দ্বারা ঈমান হয় ঈমান হলো সমস্ত রোগের চিকিৎসা ঈমান হলো সকল ফিতনার চিকিৎসা এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ ঈমান আছে মিলবে ঈমান নাই তো মিলবে না এই জন্য এই তাওহীদের কালিমা যদি ঈমান আনা হয় এটাকে আঁকড়ে ধরা সকাল সন্ধ্যা জিকির এই জিকির অবশ্যই করা হাদিসে পাকে আসছে সকাল সন্ধ্যা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ যিনি পড়বেন আল্লাহ পাক তার চেহারা কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করে উঠাবেন সুবহানাল্লাহ দুনিয়াতে যারা রং কালো বিবি পেয়েছে ভালো লাগে না সুন্দর দিয়ে চোখ দেয় তাকে তালিম করেন অভ্যাস করেন
দুনিয়াতেও নূর তার চেহারায় ভাসবে, পরকালে তো এরকম সুন্দরী পাবেন। আপনিও আমল করেন, আপনার চেহারা এরকম হবে। তুমি যদি কষ্ট পাও, তোমার চেহারা ভালো লাগে না, তুমি কালা মানুষ, একটু সবর করো, আমি সুন্দর করার ব্যবস্থা করে ডেলি পাউডার লাগাইতেছি, কয়েকদিন পরে এমন সুন্দর দেখবা এখন নজির নেই, তাই আমাদের ময়দানে সুন্দর হয়ে উঠবে। আমার ভাই, এই জন্য এই সকাল সন্ধ্যায় আমল যাই রাখা, কমাস করে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ চাল রাখা। নারী পুরুষ সবাই এমন একটা আমল যা নারীর জন্য সহজ, নাপাক শরীরেও করা যায়। যখন নামাজ থাকে না তখন আমলটা করা যায়। মা বোনদের মধ্যে অনেক ভুল চিন্তা আছে, মনে করে খালিয়া পড়া যায় না, দুরূদ শরীফ পড়া যায় না নাপাক থাকলে মাসিকের সময়, তারা এরকম চিন্তা। একদিন ফেরিতে চলছিলাম, এক মহিলা মানে হইল হিজড়া, টাকা চেয়েছে। বললাম তুমি মুসলমান? হ্যাঁ। নাম কি? ও কালিমাটা শোনো। উদ্দেশ্য হলো কালিমা পারে কিনা জানা, না পারলে ঠিক করে দেবো। কেন বলবো না, বলো কি কেন জানেন না মহিলাকে সমস্যা আছে, এই কথা বলে চলে গেছে। টাকাও মিল না, কাছেও মিল না। তার মানে তার ধারণা এটা শরীর না পাক থাকলে কালিমা পড়া যায় না। সাধারণত এটা ভুল ধারণা। এই কারণে লক্ষ মা বোন বঞ্চিত, আমল থেকে মাহরুম, লক্ষ না কোটি কোটি মা বোন বঞ্চিত। এই জন্য এই মাসআলার আলোচনা চর্চা করা দরকার, মা বোনদের তালিম দেওয়া দরকার। আমরাও বলি, তোমরাও। 7 দিন 10 দিন কার নামাজ থাকে না, একেবারে নামাজও থাকে না, কালিমাও পড়ে না। এই সময়টা পুরা গাফলতের মধ্যে কাটে। এত গাফলতের মধ্যে কাটলে পরে তো তার থেকে কি আশা করা যায় নাকি? তার থেকে সুন্নতের কি আশা করা যায়? তারাক্কি কি আশা করা যায়? ঘর বাড়ির আবাদি কেমনে হবে? বাল বাচ্চা কেমনে দিন শিখবে? একটা নির্দিষ্ট সময় লম্বা সময় পর্যন্ত কোন আমল করবে। কিতাবে লেখে মা বোনদের কি আমল করতে হবে? কমাস কম নামাজের ওয়াক্তে ওযু করে বসে একটু দোয়া করবে। হাকিমের মতো মাশওয়ারা হলো এটা, কমাস কম 100 বার দুরূদ শরীফ পাঠ করবে। 100 বার দুরূদ শরীফ পাঠ। হক বলেন 3টা আমল মা বোনরা যদি এই যুগে করে তাহলে সে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। 3টা আমলের একটা হলো এই নামাজ ওয়াক্ত মতো পড়বে, ইচ্ছাকৃত কাজা করবে না, গাফলত করবে না। মা বোনরা বেশিরভাগ ক্ষেত্রে নামাজের মধ্যে অবহেলা, খাস করে মাসিকের সময় পার হইলে 2-4 ওয়াক্ত এমনি বাদ হয়, গোসল করে না, দেরি করে। এতে অনেক বড় বোঝা মাথায় জমে। দ্বিতীয়ত, কথা খুব কম বলবে, কথা নিয়ন্ত্রণ, হারাম কথা মুঠেই বলবে না, অপ্রয়োজনীয় কথা বলবে না। তৃতীয় কাজ, প্রতি ওয়াক্তে নামাজের সময় যখন নামাজ থাকবে না তখন 100 বার দুরূদ শরীফ পাঠ করবে। আর শরীর পর্দা। তাহলে এই মহিলা দুনিয়ার থেকে আল্লাহর ওলি হয়ে বিদায় হবে। হযরতের মাশওয়ারা এটা। লম্বা আমলের সময় আমাদের কাছে, মা বোনরাও খুব ব্যস্ত। ছোট্ট কথাটা বলে দেই, তারা এর দ্বারা উপকৃত হোক, আমরাও উপকৃত হই। আল্লাহ পাক সেই বুঝতে আমলের তৌফিক দেন। অনেক জায়গায় জিজ্ঞেস করছি মা বোনদের মাঝে যে আপনাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো বরং কে আছে? অনেকে দাবি করে আমি আছি। বললাম একেবারে 5 ওয়াক্ত? হ্যাঁ। মাসিকের সময় একদম ছুটে না, চুপ হয়ে যায়। তো বলে ছুটে, এটা আমাদের ঘরেও আছে, আলেমদের ঘরেও আছে। আচ্ছা জোহরের ওয়াক্ত পাওয়া দরকার, এখন নামাজ পড়া দরকার, আচ্ছা পরেই পড়ি, কাজকর্ম করি, আসর সময় পড়বো। আসলে চিন্তা করলে অবেলা হয়ে গেছে, একবারে মাগরিব পড়বো, কাজা করে ফেলি। সেটা কত বড় গুনাহ, কত বড় কবিরা গুনাহ, যা ভাষায় প্রকাশ করা মুশকিল। এই জন্য মা বোনদের মাঝে চর্চা করা। যাই হোক, সুন্নতের মুযাকারা করতেছিলাম, মুসাফা করা সুন্নত প্রথম সাক্ষাতে। ওই মুসাফার মধ্যে
দুই হাতে মুসাফা করা সুন্নাত। কেউ কেউ মসজিদে এক হাতে মুসাফা করছে, এবং মুসাফার পরে বুকে কিংবা পেটে হাত না লাগানো, ছেড়ে দেওয়া সুন্নাত। বুকে হাত এরকম করে লাগানো এটা বিদআত, সুন্নতের খিলাফ, বরং বিদআত। ঠিক তেমনি সুন্নত তরিকা হলো নামাজ যেখানে ফরজ করা হয় সেইখানে সুন্নত না, জায়গা পরিবর্তন করে সুন্নত যথাসম্ভব, আগে হইতে পারে, একটু পিছিয়ে হইতে পারে, জায়গা নাই ভিড় মুসল্লি একে বড় জায়গায় আসতে পারে, এটা চর্চা করে অভ্যাসে পরিণত করতে। এরকম ভাবে জায়গা পরিবর্তন করা সুন্নতের আমলটা একদম বুঝে গেছে। আমরা গাফলতের মধ্যেই আছি, যা নামাজ পড়াই ওখানে শুরু করি, মুসল্লি ওখানেই পড়ে, এই সুন্নতটা ছুটে গেছে। এই ফিতনাপূর্ণ যুগে যখন সুন্নত মৃত প্রায় হয়ে যায়, আমল থাকে না, এমন যুগে সুন্নত জিন্দা করা অনেক বড় আজের সাবেক। সুন্নত জিন্দা যদি কেউ করে, মৃত সুন্নতকে জিন্দা করে, তার আমল নামায় শত শহীদের সওয়াব লেখা। সুন্নত মুর্দা হয়েছে মানে রেওয়াজে নাই, আমলে নাই, চালু নাই। আপনি চালু করলেন, আপনার ওসিলা এলাকার চালু হইলো, 10 জন গ্রহণ করলেন, আস্তে আস্তে রেওয়াজ হয়ে গেল, তাহলে আপনার আমল নামায় এত পরিমাণ সওয়াব দেওয়া হবে। বাহ্যিক কাজটা খুব কঠিন মনে হয় না, বিনিময় অত বেশি। কেন বলে সুন্নত জিন্দা করতে মনে তো চায় না, কষ্ট লাগে, মানুষ উল্টো পাল্টা বলে, হ্যাঁ দেখছি তামসা, কি জরুরি কাম হয়ে গেল, কত ফরজ করি না, এদের লেগে ব্যস্ত, অনেক উল্টো পাল্টা কথাও শুনতে হয়। এইসব বরদাস্ত করে সে আগে চলবে, সুন্নত রূপে ইস্তেকামত ইহতিমাম করে যাতে চালু হয়ে যায়। ইমাম সাহেব সালাম ফেরলেন, বলতে পারে ভাই যত সম্ভব জায়গা বদলে আসার চেষ্টা করি, এরকম মোজাকারা করলাম, ভুলে দিলাম, এতে 1-2 ভাই আমল করলো, আস্তে 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 তো বসে যাবে, আমলও পরিণত হবে। আমরা যারা আছি ইনশাআল্লাহ আমরা তো আমল করতে পারবো না, পারবো না, আমরা যারা জানলাম চলো ভাই আমরা যেন একটু আসন করে জায়গা যায়, হলো এতটুকু তো হইলো। এক লোক একই জায়গায় নামাজ পড়তো, বাস্তব কথা বলছি, মসজিদে মুসল্লা দেখো এতটাই বেশি সে অটল ছিল, কেউ বসলে পিছিয়ে পড়লে ওই লোক কেউ এসে বসে গেছে, অথচ কেউ বসলে তাকে তার জায়গা থেকে সরানো জায়েজ নাই, খুবই। কেন? ওয়াকফের জায়গা মসজিদ, যে যেখানে আসবে ওইটাই তার জায়গা, কারো জায়গা বরাদ্দ নেই, আমি এখানে ছুটি আইলি কেন, এরকম বলা যাবে না। ওই জায়গাতে যিনি বসবেন ওইটাই তার জায়গা, ওখানে পড়বে। ওয়াকফের জায়গা আটকানোর অনুমতি নেই। এই যে আজকাল মসজিদগুলির মধ্যে খাট রাখা, মুর্দার খাট, মসজিদের ভিতরে পিছনে এক কাতারে, কেউ বারান্দায়, যাগুলি ওয়াকফের জায়গা বানানো হয়েছে মসজিদ হিসাবে, জনগণ পাঠিয়েছে মসজিদের জন্য, ওই জায়গাটা আটকে রাখা হয়েছে খাট দিয়ে। ওই জায়গাটা খাটের জন্য বানানো হয়নি, নামাজের কাতার তো লাগে না, সেই জন্য না লাগলে কি তাই আটকানো যাবে? তবু আটকানো যাবে না, মসজিদ উন্মুক্ত। দ্বিতীয় কথা, এই খাটগুলি তো মসজিদের কোন সামান না, সামাজিক কাজের সামান, মৃত ব্যক্তির সাথে সম্পর্কিত। আর মসজিদ তো এই সামান রাখার গোডাউন না, বলবো কি আমার তো জায়গা নাই তাই রাখছি, জায়গা নাই তো কিনতে গেছি কেন, জায়গা বানাও করে কেন? কোরবানের সময় গরু কিনলাম, বাড়িতে গরু পালার জায়গা নাই, মসজিদ বারান্দা বারান্দা রেখে আসি, পারবেন কেউ? কেউ মানবেন এটা? ভাই আমার তো জায়গা নাই, কি করবো, বৃষ্টি আসছে কোথায় নেই, বারান্দায় থাকবো, চুরি হয়ে যায়, ভিতরে রাখলাম, ওটা যেমন রাখা যায় নাই, এটাও রাখা যায়, ব্যাপক ভাবে চলছে। আমরা ওলামাকে নীরব, নিশ্চুপ, কোনো কথা নেই, কোনো ফিকির নেই। এভাবেই আমাদের নীরবতার কারণে নাজায়েজ কাজগুলি জায়েজে
পরিণত হইতেছে আমলের দ্বারা। আমরা যারা আছি নিশ্চয়ই কোন মসজিদের সাথে সম্পর্কিত, তাহলে আমরা মসজিদ গুলি খাত মুক্ত করবো, বাইরে ব্যবস্থা করবো। এলাকাতে এত টাকা পয়সা ব্যয় হয়, যা বড় মসজিদ হয় লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়, খাট রাখার সামান্য জায়গা কি হবে না? ফিকি করলেই হবে। খাতগুলি মসজিদ থেকে বের করে দিব ইনশাআল্লাহ। থেকে রাজি আছি? রাজি আছি তো? কিভাবে পরিবেশ তৈরি করবো? না, আসমান বন্ধ কোথাও রাখা যাবে, দোতলা ইচ্ছা সবসময় মসজিদ বাইরে রাখতে হবে। এরকম ভাবে অনেক সুন্নত আমার থেকে ছুটে গেছে, না মুযাকারা আছে না আমল আছে, গাফলতের মধ্যে পড়ে আছে। ফিকির করব যেন আমি সুন্নত মোতাবেক আমল করি এবং আমার দ্বারা সুন্নতের রেওয়াজ হয়। আল্লাহ আল্লাহ পাক সেই বুঝ দিয়ে দেন, আমলের তৌফিক দিয়ে দেন। সূরাতুল কাউসার আমি তেলাওয়াত করছি, ছোট্ট সূরা। এই সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় সুসংবাদ দিয়েছেন, বিশারাতুন আযীমা। নবী আকরাম মনের আঘাতের বিনিময় দিয়েছেন, নিয়ামাল বদল আল্লাহ পাক দান করেছেন। মনে যখন আঘাত লাগে, বান্দা সেই আঘাত বরদাস্ত করে আল্লাহর জন্য, আল্লাহ তাআলা ওই বান্দার আঘাতের বুঝ কদর করে। এক হাদিসে মুজমুরে আছে, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, যাদের হৃদয়ে আঘাত আছে, দিল ভাঙ্গা, আমি আল্লাহ পাক তাদের একেবারে কাছে, খুব কাছে। দিলে আঘাত লাগার দ্বারা আল্লাহকে কাছে পাওয়া যায়। কাজে বিচলিত হওয়ার কিছু নাই, পরেশানির কিছু নাই, দুশ্চিন্তারও কিছু নাই। ভালোই হইলো, আঘাত লাগছে তো আল্লাহর কাছে পাওয়া গেলাম। একজনে জুলুম করছে আমার প্রতি, সেজন্য আমি খুব ব্যথিত। বলে এই জন্য আমি কি লাভবান হইলাম? আল্লাহকে খুব কাছে পেয়ে গেলাম। আমি একজন গুনাহ ছাড়ার চেষ্টা করতেছি, কঠিন গুনাহ চলতেছে, চেষ্টা করলাম গুনাহ ছাড়ার জন্য, এতে খুব আঘাত লাগে। 10 জন 10 কথা বলে, মনে খুব পরেশানি হয়, অভ্যাস হয়ে গেছে, করতে করতে ছাড়তে পারতেছি না, কারণ ছাড়লে খুব কষ্ট হয়। অমুক নারীকে দেখে অভ্যস্ত, দেখতেই মনে চায়। বিপরীত করলাম যখন, মনে অশান্তি সৃষ্টি হলো কি হলো না, আঘাত লাগলো কি লাগলো না। বলে এই যে আমি আল্লাহর জন্য আঘাত লাগাইলাম, এটার কদর আল্লাহর কাছে অনেক বেশি। বলে কি পাইবা? বলে সরাসরি আল্লাহকে পাইব। আল্লাহ আমার নিকটবর্তী হওয়ার জন্য, আমি আল্লাহকে পাইব, এই জন্য সিস্টেম রাখছেন। আল্লাহ তাআলা কোন কোন ক্রিয়ায় বান্দার দিলে আঘাত লাগায়, আপনজন দুনিয়া থেকে চলে যায়, বান্দা বরদাস্ত করে, ইন্না লিল্লাহ করে, সবর করে, দিলে খুব আঘাত, চোখে বানিয়ে বোঝা যায়, কথাবার্তায় বোঝা যায় আঘাতপ্রাপ্ত, আক্রান্ত। কিন্তু সে বেসবরি করে না, হাইহতাশ করে না। এই যে লোকটার দিলে আঘাত আছে, সেজন্য বদল কি? হাদিসে বাকে আসছে, আপনজন মারা গেলে সে সবর করলে তাকে বিনিময়ে জান্নাত দান দিবে। তাহলে নেয়ামাল বদল অনেক বড় বিনিময় মিলে, অনেক বড় বিনিময় মিলে। আপনজন চলে গেছে, তার চেয়ে জান্নাত অনেক ভালো, সে তো চলে যাবেই। আমি সবর করার কারণে আল্লাহ পাক আমাকে এই দিবেন। দুনিয়াতেও আল্লাহ পাক নগদ দিয়ে দেন, দুনিয়াতেও আল্লাহ পাক নগদ দিয়ে দেন, বিনিময় আল্লাহ পাক দিয়ে দেন। ও ভাই, এই জন্য দিলে যদি আঘাত লাগে, খাস করে গুনাহ ছাড়ার কারণে, তাহলে এই আঘাতটা বড় মকবুল আঘাত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের খুব খুব রহমত মিলে, খুব রহমত মিলে, বান্দা মুস্তাজাব দাওয়াত হয়ে যায়, তার দোয়া কবুল হয়। কাজে এতে পরেশানি হওয়ার কিছু নাই, আর আনন্দিত হওয়ার কথা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, এই ছিল আল্লাহ কাছে যেতে দিচ্ছে। আল্লাহর বান্দারা তো এতে খুশি হন, আনন্দিত হন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের নিয়ামত দিয়েছে, এটা নিয়ামত। আমার ভাই, এই যে হাদিস পাকের মধ্যে
নজরের হেফাজতে এত তাকিদ আসছে, নজরের গুনাহকে জিনা প্রকাশ করা, জিনা বলা হয়েছে, কত ওয়াইদের জন্য আসছে। আর একজন নজরের হেফাজত হয়ে গুনাহ থেকে বাঁচে, কত কঠিন তার জন্য। অভ্যস্ত হয়ে গেলে ছাড়া তো বেশি কঠিন, কোন ক্রমেই ছাড়তে মনে চায় না। আজকে এই যে আধুনিক মেশিন পদ্ধতি, মোবাইলে নজর খারাপ যার হয়ে গেছে, রাত্রিবেলা মোবাইলে দেখে তামসা, সে ছাড়তেই পারে না। বড় আলেম দেখা যায় সুরত সিরতি, বড় পাগড়িওয়ালা, বড় অমুক, বড় তমুক, বড় বক্তা, খুব নাম করা মানুষ তাকে খুব চিনে, কিন্তু ঘরে গেলে পরে এই শুরু হয়ে যায়, রোগ শুরু হয়। 2-3 ঘন্টা ব্যয় করে মধ্যে হারাম কাজে লিপ্ত হয়, ছাড়তে পারতেছে, এরকম হয়। তাহলে এই লোকটা মনের বিরুদ্ধে ছাড়তেছে, বিরুদ্ধে করতেছে, মনে আঘাত লাগাইতেছে। এই আঘাতটুকুর দাম আল্লাহ কাছে বড়, অনেক বেশি, অনেক বেশি। এর কদর আল্লাহ তাআলা খুব। এই জন্যই তো গুনাহগার ব্যক্তি গুনাহ ছাড়লে খুব দ্রুত আল্লাহর ওলি হয়ে যায়। দিলে আঘাত আছে, তওবা ফুকতাতে কবুল হয়, দিলে আঘাত আছে। সন্তান যখন দুনিয়া থেকে চলে যায়, মাতা পিতা সবর করে বিনিময় জান্নাত তো মিলে, দোয়াও কেমন কবুল হয়। দুনিয়াতে আল্লাহ পাক দ্রুত আবার বিনিময় দিয়ে দেন, আরেক সন্তান নেককার দিয়ে দেন। আমাদের অভিজ্ঞতা জীবন আছে। যাই হোক, এই জন্য আল্লাহর জন্য দিলে আঘাত লাগুক, আল্লাহ যদি দিলে আঘাত লাগুক, আমরা তো দিলে আঘাতের ভয়েই তো কাজ ছেড়ে দিই। এইটাই তরিকা, এটাই সুন্নাতুল মুযাক্কারার মধ্যে একটা আমল আরো বাকি রয়েছে, অনেকগুলি আছে। আরেকটা বলি, সেটা হলো এই মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ, কমপক্ষে 6 রাকাত 2-2 করে আমার যেগুলিকে আওয়াবিন বলি, বলে এই 6 রাকাত নামাজ এর বিনিময় এত বেশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে যে 6 রাকাত পড়বেন 12 বছরের ইবাদতের সওয়াব, 12 বছরের 1 রাকাতে 2 বছর, 6 রাকাতে 12 বছর, 12টি বছর ভরা না ফেলে কি সহজ কথা? কঠিন কথা, করা যায় না। আল্লাহ পাক তাকে ওই একটা কাজের জন্য, আমলের জন্য এত সওয়াব দান করবেন। ও ভাই, মাওলা পাক এত দিচ্ছেন, আমি নিচ্ছি না, কতই না নারাজ আমি, মাওলা আমার দিকে মুতাওয়াজ্জি, আমাকে দিতে চাইতেছেন, আর আমি বিমুখ হয়ে বসে আছি। আমার তো উচিত ছিল আগায় নেওয়া, মুহাব্বতের সাথে নেওয়া। এই জন্য ভাই, আওয়াবিন নামে যে নামাজটা আছে, কমাস কম 6 রাকাত নামাজ মাগরিবের সুন্নতের পরে পড়ব, এরকম হিম্মত করতে পারি কি? ইনশাআল্লাহ। কে কে পারবো? আল্লাহ পাক তৌফিক দিয়ে বসেই থাকি, দেখা যায় তবে কাজও থাকে না, এরপরও এটা পড়ি না। শয়তান জানে লাভজনক কাজ করলে তো ওরা অনেক বেশি আগে বেড়ে যাবে। আমার কাজ হলো ওকে গুমরাহ করা, ক্ষতি করা, এই জন্য করতে দিবে না। এই কথা ওই কথা মনে করা দিবে, এই ব্যস্ততা ওই ব্যস্ত দেখা দিবে, আসলে কিছুই না। এই যে দেখেন, মোবাইল সাইলেন্ট করা আছে, কোন মানুষ ফোন দিচ্ছে, যার দরকার সে দিতেছে, দিবে, আমি রিসিভ করলাম না, আমি আমলে আছি, এতে কি আমার কোনো ক্ষতি হলো? হয়ে গেল, ওই লোকের কিচ্ছু না। সেও যখন দরকার মনে করে আবার কল করবে, যোগাযোগ করবে, তার ব্যাপার। কিন্তু আমি এর জন্য আমল ছাড়তেছি, শয়তান ধোঁকা দিতেছে, এত গুরুত্ব আমার কাছে, বা ওইটাই নিয়ে ব্যস্ত, ওইটাই নিয়ে ব্যস্ত, চরম ধোঁকার মধ্যে আছে। ও ভাই, তো এইরকম মোবাইলের মতো গুনাহ থেকে আত্মরক্ষা কতটা জরুরি, ফরজ। যেমন নেক আমল, নামাজ পড়া ফরজ, ঠিক গুনাহ ছাড়াও কি ফরজ। ও ভাই, আকিমুস সালাতা সিগায়ে আমর দিয়ে হুকুম থাকা, যে বলেন কা আতুজ যাকাতা সিগায়ে আমর, হুকুম থাকা। ঠিক তেমনি ওয়াদারু যাহির ইসমি ওয়া বাতিনা, দারু সিগায়ে আমর, হুকুম থাকা। দারু দারু উতরকু মানা, আরে ওয়াদারু মাফউল যাহির ইসমি বাতিনা, যাহিরি বাতিনি গুনাহ চলো,
আকিমুস সালাত যিনি বলছেন, যারু তিনি বলছেন, আতুজ যাকাত যিনি বলছেন, ওয়াজারু তিনি বলছেন। তাহলে আকিমুস সালাতা যেমন গুরুত্বের সাথে করি, এর হুকুমটা বাস্তবায়ন করি, ঠিক ওয়াজারু যাইল ইসমের হুকুমটা ওইরকম গুরুত্বের সাথে আমাকে বাস্তবায়ন করতে হবে। আর নাহলে একটা তো আল্লাহর হুকুম ফরজ মানলাম, আরেকটা মানলাম না। তা আল্লাহকে দুই রকম লাগে, দুইটা লাগে, এক আল্লাহটা মানি, আর আল্লাহটা মানি না, আউযুবিল্লাহ। অথবা এরকম যে ফরজ গুরুত্ব বেশি, গুরুত্ব কম, তারতম্য করে ফেললাম। আমি যে নিজ থেকে তারতম্য করে মান বসাইলাম, নামাজের গুরুত্ব বেশি তাই পড়তেছি, গুনাহ ছাড়া গুরুত্ব কম তাই পড়তেছি না, তাহলে আমার ঈমান ঠিক থাকেনি। আমার আল্লাহ তারতম্য করে দেন নাই, ডাইরেক্ট হুকুম দিয়েছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। কাজেই যে গুনাহগুলি আমার দ্বারা হয় প্রকাশ্যে কিংবা গোপনে, খাস করে মোবাইলের যে গুনাহগুলি, এর থেকে আমাকে বিরত থাকা ফরজ। থাকতে পারি না, কিছু কৌশল করি, থাকার ব্যবস্থা করি। বলে কিরকম? মোবাইল আছে, দরকার পরে কিনা রাখছি, রাত্রিবেলা শুলে এরকম রাতে শোয়ার সময় নিজের কাছে রাখি না, ওর মুরব্বীকে জমা দিয়ে দাও, মোহতামি সাহেবকে জমা দাও, আলেমকে উস্তাদের শাহের কাছে জমা দিচ্ছে, আমি আপনার কাছে রাখলাম, দিনে নিব। তখন তুমি শুয়ে শুয়ে কল্পনা করলেও, অন্য কিছু দেখতে চাইলেও কি পারবা? তোমার হাতেই তো মোবাইল নেই, তার কষ্ট হবে, ঘুমাসতে যাবে না, বসবাস করবে, হাইরে আসলে দেখতে পারলাম না, এক দুই দিন এরকম হবে, তারপর তো এরকম হবে না, পরে ঘুমাইসে পড়বে, আরাম বোধ করবা। বাঁচার জন্য প্রক্রিয়া হলো এইটা। আর তুমি মনে করলো না ঘরেই রাখতেছি, তো পাশেই রাখতেছ, পরে আবার একাই উঠে দেখতেছ, আলাদা দেওয়ার কেউ নেই। ও ভাই, এই যে আমার আঘাত লাগতেছে, মনের ভিতরে কষ্ট পাইতেছি, গুনাহ ছাড়ার ইচ্ছা করার মাত্রই কষ্ট লাগে, ছাড়ার আগেই কষ্ট লাগে, তাহলে এই কষ্টটা এমনিতেই বেকার না, এবং এই কষ্টের বিনিময় আছে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হয়ে যাচ্ছেন। আমার ভাই, এখন বলেন দেখি, যখন এর গুনাহ ছাড়া মৌকা হবে, তখন কি দিলে আঘাত লাগবে এই ভয়ে গুনাহ করেই যাব, নাকি ইচ্ছাকৃত দিলে আঘাত লাগাই হইল গুনাহ ছাড়বে? কোনটা? কি বলি? ফোড়া হইলে পাকছে, চিপ না দিলে গলে না, কিংবা কাঁটা দিয়া সিদ্ধ না করলে ময়লা বের করা যায় না। পাকা ফোড়ার মধ্যে কাঁটা দিয়ে সিদ্ধ করলে একটু ব্যথা লাগে না? লাগে তো। ছোট বাচ্চারা আমার দিতে চায় না, লোকায়, চিল্লা চিল্লি করে, কিন্তু আসলে আঘাত দেওয়ার মধ্যেই ওর ফায়দা, টিপ দেওয়ার মধ্যে ওর ফায়দা। যদিও আঘাত নিতে চাইতেছে না, শরীর পার নিতে চায় না, কাঁটার খোঁচা নিতে চাইতেছে না, কিন্তু দিয়ে ফেললে আল্লাহ বলে বের করে দিলে হাসবে, ব্যথা নাই। কেমন লাভ? এটা রোগী, পিছনে আমার বড় ফোড়া হয়েছে, খুব ব্যথা, কোন ক্রমেই ভালো হয় না, ডাক্তার কাছে গেছে, ডাক্তার কাইটা বরাবর করে দিছে, প্রথম চিল্লাইছে, এরপরে খুশি হয়ে ডাক্তারকে ফিস দেয় 5,000। কেন দেয়? সে যদি এই যে আনন্দবোধ নাই করতো, এর মধ্যে মজা নাই থাকতো, তাহলে 5,000 ফিস দিত না? তুই ডাক্তার আবার কাটলি কিনলি, জালেন, কষ্ট করে টাকাই দিন, এই কথা বলতো। আকল বলে আমার ফায়দা হয়েছে, লাভটা আমার, উপকৃত আমি হয়েছি, বেচারা আমার কাজ করছে, সুতরাং টাকা কেন দিব না, টাকা দিয়ে। তাহলে সে আনন্দ বোধ করে আরাম পায়, মনের বিরুদ্ধে কষ্ট পার। ওইরকমই যত প্রকার গুনাহ আছে, এই গুনাহ ছাড়ার মধ্যে দিলে আনন্দ বাস্তবে লাগে, আঘাত লাগে, কষ্ট লাগে, পরেশানি হয়, যদি শুধু চিন্তা হয়। আল্লাহকে তুমি যদি সামান্য কষ্ট বরদাস্ত করো, গুনাহটা ছেড়ে দাও, তাহলে তুমি ওই মুহূর্তে আল্লাহ তাআলার ভুলি হয়ে যাইবা। হাদিসে পাকের মধ্যে আছে, জুলকিফলির একটা ঘটনা তিরমিজিতে আছে। সেটা অন্যায় কাজ করার জন্য বংশের চাচাতো বোনের সাথে চুক্তি করছে, টাকা দিছে, অন্যায় কাজ করতে গেছে, মহিলা দিনদার ছিল, সে অনেকদিন ব্রত করছে, নিরুপায় হয়ে টাকার জন্য ইজ্জত বাঁচানোর চেষ্টা করছে। তারপরেও যখন ঠিক মুহূর্তে অন্যায় লিপ্ত হবে, তখন সে কেঁপে উঠছে ভয়,
তুমি কাঁপো কেন? জোর করে আনছে তোমাকে? না, স্বেচ্ছায় আসছো, কথা তো আসছি, কাঁপো কেন? বলে আল্লাহকে কেমনি মুখ দেখাবো? আজকে 100 টাকা দিনারের জন্য আমি ইজ্জত ধ্বংস করতেছি, গুনাহ করতেছি, কিছু আমি আল্লাহর কাছে দিব, এই চিন্তায় আমি ভয় কাঁপতেছি। আচ্ছা, তুমি আল্লাহকে ভয় করো, আমিও তো আল্লাহকে ভয় করি, যাও গুনাহ আমি ছেড়ে দিলাম, আমি ছেড়ে দিলাম, গুনাহ করলাম না। যাও, হাদিসে বাক্যে আসছে এই একটা গুনাহ ছাড়ার কারণে আল্লাহ পাক তার অতীতের সব গুনাহ একবারে মাফ করে দিয়েছে। গুনাহ ছাড়ছেন কয়টা? কথা বল না কেন? গুনাহ ছাড়ছে কয়টা? সবাই বলে না, আওয়াজ ক্লিয়ার না? গুনাহ ছাড়ছেন কয়টা? একটা। করার ক্ষমতা ছিল, পরিবেশ ছিল, তারপরে করে নাই। কেন? আল্লাহ ভয়। বলে একটা গুনাহ ছাড়ার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। খালি খালি আল্লাহুম্মা রাব্বানা যালামনা, আল্লাহ মাফ চাই, তওবা করি, এটাই কাফি না। বরং তুই গুনাহ ছাড়ার মাধ্যমে তওবা করো, তুমি গুনাহ ছেড়ে দাও, দেখো আল্লাহ কত আপন গুনাহ আছে। তাহলে গুনাহ ছাড়ার আমলটা অনেক বড় আমল। আমাদের মধ্যে অনেক কিছুই আছে, গুনাহ ছাড়ার আমল নেই। পাগড়ি আছে, তাসবিহ আছে, এটা আছে, ওটা আছে, জাহিরি সুরত আছে, সবকিছু আছে, কিন্তু গুনাহ বলা ঠিক চলছে। ও ভাইরা আমার, আল্লাহকে সাক্ষী রাখো, যিনি হুকুম দিয়েছেন ওয়াদারু জাহিরুল ইসমি ওয়া বাতিনাহু, সেই আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, তো ফরজ হুকুম দিয়েছেন আমার জন্য গুনাহ ছাড়া ফরজ। সেই গুনাহ যে প্রকৃতির হোক না কেন, আমার গুনাহ ছাড়তেই হবে। মাশায়েখ বলেন, জীবনে যদি একটা গুনাহ থাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কবিরা গুনাহ যদি একটাও থাকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, বেশি লাগে না। আমার ভাই, মান নুখিশাল হিসাবা ফাকাদ হালাকা, আর মান নুখিশা উযিবা হুসবা উযিবা, এবার আছে বিভিন্ন রকম। তাহলে গুনাহ আমার জন্য কত বড় ক্ষতিকর। অথচ আমাদের রুচি হলো নেক কাজের দিকে আগে বাড়ি, গুনাহ ছাড়া পড়তে অর্জ নেই। উল্টা হওয়া দরকার ছিল, উল্টাটাই সিধা। সেটা কি? গুনাহ আগে ছাড়বো, নেকি পরে করবো। বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লার মধ্যে লা আগে না ইল্লাল্লাহ আগে? লা মানে কি? না, বর্জন, গীবত না, করবো না, বাদ দিলাম। জুলুম না, বাদ দিলাম। খুন খারাপি না, বাদ দিলাম। শিরক বাদ দিলাম, কুফর বাদ দিলাম। ঈমান আনার জন্য লা বলা হয়েছে আগে। তোমার জীবনের লাটাকে প্রবল করো, এটাকে আগে আনো, কুফর আগে ছাড়ো, শিরক আগে ছাড়ো, অন্য সব গুনাহ আগে ছাড়ো, তবে তুমি আল্লাহকে পাইবা। ইল্লাল্লাহ, লাটাকে আল্লাহ আগে আনছে। এই শিক্ষাই দিলেন জিন্দেগিতে মুসবাত হাবাচক কাজের চাইতে না বাঁচে কাজের গুরুত্ব অনেক বেশি, মানফির গুরুত্ব বেশি। আপনারা মুহাদ্দিসিন যে হাদিস পড়ছেন, পড়ান, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে আছে, বুখারীতেও আছে, মিশকাতেও আছে, বায়উনি, বলে তোমরা বায়াত গ্রহণ করো আমার হাতে, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহ, শিরক করবে না, ওয়ালা তাসরিকু, চুরি করবে না, ওয়ালা তাজনি, জিনা করবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তান হত্যা করবে না, ওয়ালা তাতু বিবুতান, অবাদ লাগাইবে না, ওয়ালা তাসাউ ফি মারুফ, নেকির কাজে নাফরমানি করবে না। এই সবগুলি কি হাবাচক না নাবাচক? হুজুর সাহাবায়ে কেরাম থেকে বায়াত নিলেন, সাহাবারা ঈমান আনছেন, হুজুরের সবকিছু গ্রহণ করছেন, মুমিনে খালেস, মুমিনে কামিল, তাদেরকে বলতেছে বায়উনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহ, বায়াত গ্রহণ করো কিসের উপরে? এখানে জিহাদের কথা বলা হয় নাই, মৃত্যুর কথা না, বরং কিছু গুনাহ ছাড়ার উপরে, কিছু গুনাহ ছাড়ার উপরে। বায়াত আলাল আমলের হাদিস এটা,
ভাই আপনার সাহেব করেন, এমনিতে না, এই হাদিসে আমল করেন। তাও কি এই কাজগুলি যা করার জন্য রাসূল আকরাম বলতে পারতেন, তোমরা নামাজ এই ওয়াদা করো, যাকাত দিবা, হজ করবা, উমরা করবা, পর্দা করবা, এগুলি বলেন নাই। এগুলি চাইতেও এগুলি গুরুত্ব বেশি। এগুলি ঈমান ধ্বংস করে, মানুষকে আল্লাহর দুশমনে পরিণত করে, দিল সাতিয়ানাস করে, শয়তানকে প্রবল করে। এই জন্য ওইগুলি বর্জন করো। আমার ভাই অতলা শাইখ বলেন, দেখো যার উপরে লা যত বেশি গালিব হবে, প্রবল হবে, তার ঈমান তত বেশি মজবুত হবে, তার সম্পর্ক আল্লাহর সাথে তত বেশি গভীর হবে। একজন পুরুষ নারী স্বামী স্ত্রী সম্পর্ক খুব ভালো ছিল, অর্থাৎ অন্য কোন নারীর প্রতি আকর্ষণ পয়দা হয়ে গেছে বেপরদার কারণে। আত্মাই চিন্তা করে, তার কথা বলে, ফোনে তার সাথে আলাপ করে, এই ওই মহিলার সাথে সম্পর্ক হওয়ার পরে ঘরের স্ত্রীর সঙ্গে সম্পর্ক বাড়ে না, কতটা কমানোর পর্যায়ে যায়, রাগারাগি সাথে শুরু হয়ে যায়। ভালো কথা বলেছে, বলে কি বলে না, ঝগড়া হয় কি হয় না, ভালো মানুষ ছিল। এখন আগে তো লাভবল ছিল, অন্য কাউকে দিলে আশ্রয় দেয়নি, শুধু একজনকে জায়গা দিয়েছিল বিবিকে, যেন মোহাব্বত ছিল পরিপূর্ণ। এখন লা শিথিল হয়ে গেছে, লাভ দিয়ে দিছে, অন্য কাউকে জায়গা দিয়েছে মনের ভিতরে, এই জন্য আসল মোহাব্বত কমে গেছে। ঠিক তেমনি আল্লাহ যদি প্রবল না করি, গুনাহ ছাড়া কাজটাকে প্রবল না করি, তাহলে আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক আস্তে আস্তে কমতেই থাকবে, ইল্লাল্লাহ দিলে আসবে, জিন্দেগিতে বাস্তবায়ন হবে না। অনেকে বলে চাই তো করতে পারি না, ইচ্ছা আছে, আছে, কিন্তু আসলে এই চাওয়াটা শুধু স্থূল, সব হাকিকত না। ও ভাই, আমাদের নবীর নাম কি? গুনাহ করছেন না? করছেন? কোনটা করছেন? নবী গুনাহ করছেন? ছোটটা, সগীরা, বড়টা, কবিরা? রাসূল আকরাম সারা জিন্দেগিতে কোন গুনাহ করছেন কি? তার মানে কি নবীর পথ হলো গুনাহ ছাড়ার পথ। নবীর সুন্নাত আমরা বলি, দস্তরখান বিছাও, খাও, মেসওয়াক করো, আগে লাগাও, যেগুলি মধ্যে সম্মান আছে, সামাজিকতা আছে, এগুলি তো খুব বলি, কিন্তু নবীর সুন্নাত হইল গুনাহ পরিত্যাগ করা, তারকুল মাসিয়াতি। নবী জিন্দেগিতে একটা গুনাহ করলেন না। আমার ভিতরে সবচেয়ে বড় সুন্নতের ইহতিমাম নাই। আমার কাজ ছিল নবী আকরামের জিন্দেগির সবচেয়ে বড় সুন্নতকে আঁকড়ে ধরা। সেটা কিসের সুন্নত? গুনাহ ছাড়ার সুন্নত। কিন্তু আমি এই সুন্নতে আঁকড়ে ধরি, মিষ্টি মিষ্টি কিছু কাজ ধরে নিছি, ওটাও সুন্নত, অস্বীকার তো করি না, কিন্তু এর দ্বারাই কি হক আদায় হয়ে যাবে? আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে? সম্পর্ক গভীর হবে তো ওইটা দ্বারা। ও ভাই, এই জন্য জিন্দেগিতে লাকে প্রবল করি, গুনাহ ছাড়ার অভ্যাসটাকে প্রবল করে। শাইখ মিসাল দিয়ে বলছেন, এক বেচারা দামিয়াতে গেঞ্জি পরছে, গায়ের মধ্যে বিড়ালের পায়খানা লাগাই দিছে, দুর্গন্ধ, পরে দামি একটা আতর লাগাইছে, দামি আতরও কাজ করে না, বিড়ালের পায়খানা গন্ধ প্রবল হয়ে যায়। আচ্ছা, এই যে দামি আতরটা কাজ কেন করলো না? অন্য সময় খালি জায়গাতে, পায়খানা মুক্ত জায়গাতে আতরটা লাগাইলে গ্রাম ছড়ায় পড়ে দীর্ঘ সময় থাকে, এখন থাকতেছে না কেন? বিড়ালের পায়খানা নাপাক লাগানো আছে। তাহলে এই নাপাকের কারণে দামি আতরটাও কাজে আসতেছে না। ওরকম যদি গুনাহ না ছাড়ি, যেগুলি বিড়ালের পায়খানা, কুকুরের পায়খানা, তাহলে আমার দিলের ভিতরে আল্লাহর নামে নূর যদি দিয়ে দেয়, তেলাওয়াত করি, নামাজ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মধ্যে বলি, তাহলে এইটাও ওইরকম দামি আতরের মতো কার্যকরী হবে। আমার দিল থেকে আগে গুনাহ মুক্ত করতে হবে, পায়খানা মুক্ত করতে হবে। ও ভাইরা আমার,
দিলটাকে গোড়া মুক্ত করবো, পায়খানা মুক্ত করবো। কে কে রাজি আছে? রাজি আছি? কেমনে করবো? করবো না কেমনে? বলে আগে হলো হিম্মত, ইনশাআল্লাহ গুনাহ করবো না। এক নম্বরে হিম্মত চাই, তাতে যা হয় হবে। মৃত্যু আসে, মৃত্যুবরণ করবো, তাও গুনাহ করবো না, এরকম জিদ, হিম্মত এরকম রাখা। 2 নম্বর, আল্লাহকে দোয়া কান্না কাটে তৌফিক চাওয়া, যে আল্লাহ আমাকে মুক্ত করে দেন এই গুনাহ থেকে, বাঁচায়া দেন, হেফাজত করেন। আল্লাহুম্মা রহমনি বিতারকিল মাআসি ওয়া লা তুশকিনি বিমাআসিয়াতিকা আবাদান। রাহমাতের নবী আমাকে দোয়া শিখিয়েছে। আল্লাহর কাছে বলা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। এই দোয়া আল্লাহর কাছে বারবার করতে থাকা। তৃতীয় কাজ, কোন আল্লাহওয়ালা ব্যক্তির নিকট দোয়া চাওয়া, যে হযরত আমি দোয়া চাই যাতে আল্লাহ পাক আমার গুনাহ থেকে মুক্ত করে দেন। আল্লাহওয়ালার দোয়া সাহায্যকারী হবে। বলে এই কাজগুলি যদি কেউ করে তো আল্লাহ পাক তাকে গুনাহ থেকে মুক্ত করবে, সে নিজেকে বাঁচাইতে পারবে, আল্লাহ পাক তাকে হেফাজত করবে। ও ভাইরা আমার, বলেন তো গুনাহ কি আল্লাহ পছন্দ করেন? পছন্দের জিনিস? রাসূল আকরামের নবুয়তের আগে গুনাহ ছিল কি ছিল না? ছিল? কে বলে না? ছিল। রাসূল আকরামের নবুয়তের আগে গুনাহ ছিল কি ছিল না? ছিল। কোন গুনাহ ছিল? সব ধরনের গুনাহ পরিপূর্ণ ছিল, এমন কোন গুনাহ যা কল্পনা আসে তা ছিল না। শিরক ছিল, কুফর ছিল, জুলুম ছিল, অত্যাচার ছিল, চিন্তাই ছিল, মানুষের মাল নিয়ে যেত, মানুষের বউ নিয়ে যেত, আজাদ মানুষ ধরে বিক্রি করে ফেলত, মদ, যত রকম আকাম কোকাম সব ছিল। গুনাহ যদি আল্লাহর কাছে পছন্দ রাখতো তখন তো ব্যাপক গুনাহ পরিবেশ ছিল, তাহলে বহাল রাখতেন। কিন্তু আল্লাহ তা বহাল রাখেন, গুনাহগুলি মিটানোর জন্য মুহাম্মদুর রাসূলকে পাঠাইছেন। মেহনত করছেন, আল্লাহ বান্দার দিল থেকে গুনাহের ঘৃণা পয়দা করছেন, গুনাহ থেকে মুক্ত করছেন, এবং এমন একটা পরিবেশ হয়েছে যে সারা দেশে কোথাও সামান্যতম একটা গুনাহের কল্পনাও নেই। গুনাহমুক্ত জীবন যেমন হয়েছে, সামাজিকতা হয়েছে, রাষ্ট্র হয়েছে, এরপরে অবস্থা কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা বর্তমানে সেই নবীর উম্মত, খাবার করার চেষ্টা করি, আল্লাহকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আমি গুনাহ না ছেড়ে দিয়া আমল নেক আমল কিছু করি, গুনাহ কিছু করি। আচ্ছা, যদি আল্লাহ গুনাহ পছন্দ হইতো তাহলে আল্লাহ পাক তো ওই গুনাহ ভালো লাগতেন, জাহিলিয়াতের গুনাহ, সেই বাদ দিলেন কেন? বোঝা গেল আল্লাহকে গুনাহ পছন্দের না। কাজে আমি যে আমলটা করতেছি, নেকির সঙ্গে গুনাহ মিলাইতেছি, এইটাও আল্লাহর কাছে পছন্দের না, নাকি? আল্লাহর কাছে পছন্দের না। তাহলে যেই কাজটা আল্লাহর কাছে পছন্দের না, ওই কাজটা আমি করে আল্লাহ থেকে সুখের আশা করতে পারি, শান্তির আশা করতে পারি, রহমতের আশা করতে পারি, কি করে করতে পারি? কাজে এই কাজে আল্লাহ আমাকে সুখ দিবেন না, শান্তিও না, রহমতও না, চরম ফাঁকাই হবে। ও ভাইরা আমার, এখন বলেন গুনাহ ছাড়া দরকার আছে কি নেই? কে কি বোধ করতেছেন দরকার আছে? তাহলে ছাড়বেন কে কে? মৃত্যুর পরেই তো ছাড়বেন। মৃত্যু পরে ছাড়া সহজ, এলে গুনাহ করার সুযোগ নেই। মৃত্যু পরে গুনাহ ছাড়লে কিছু হইব? সব মিলব? গুনাহ ছাড়তেও দুনিয়াতে ছাড়তে হবে, যার সক্ষমতা আছে, পরিবেশ আছে, করতে হবে, তখন আল্লাহ রাজি হবেন ইনশাআল্লাহ তাআলা। নবীর সবচেয়ে বড় সুন্নত তারকুল মাসিয়া, গুনাহ ছাড়া এই সুন্নতকে আমি জিন্দা করব, যাতে আমার থেকে চালু হয়, সমাজে চালু হয়, সে দেশে চালু হয়ে যায়, সকলের আমলের
একেবারে মূল অংশ আমি পাবো। আল্লাহ পাক সবাইকে সেই বুঝ দিয়ে দেন, হিম্মত তৌফিক খেয়ে দিয়ে দেন। সূরা কাউসার পড়ছিলাম, কাউসারের একটা অর্থ আল খায়রুল কাসীর, অনেক মঙ্গল, আর একটা অর্থ হাউজে কাউসার, যা আল্লাহ দিয়েছেন নবী আকরামকে, তওবার সুযোগ দিয়েছেন, হাউজে কাউসার দিয়েছেন, আরো কি কি দিয়েছেন। এই সবগুলি কেন দিলেন? বলে রাসূল আকরামের উপরে যথেষ্ট আঘাত আসছে, সব দিক থেকেই কথার আঘাতটা অনেক বেশি আসছে। আসিফ ইবনে ওয়াইল সাহমি বলে এটা সাংঘাতিক কড়া কথা বলছে। কড়া কথাটা কি? নবীর সন্তান যখন মারা গেল, কাসিম নামে ছেলে সন্তান, তো বলে আরে চিন্তা করিস না, মুহাম্মদের দিন নিয়ে বাড়াবাড়ি করার কিছু মিটে দেবো গা, এর লেগা মুহাম্মদের ছেলে সন্তান জন্ম নেয় থাকে না এই দুনিয়াতে, নির্বংশা, যার বংশ নাই তার দিন ধর্ম চলে না, কাজে খুব পরিশানি হওয়ার দরকার নাই, একাই মিটে যাবে। কিন্তু গালি দিল কি নির্বংশ দেয়া, এটা আল্লাহর কাছে পছন্দ না, নবীর কাছেও পছন্দের না। আল্লাহ পাক সুআদের করছেন, উল্টা বলছেন তোমার যে প্রতিপক্ষ সেই হলো আত্মার। আল্লাহ পাক এখানে অনেক বড় নিয়ামত দিয়েছেন, কি সেই বিনিময়ে দিলে আঘাত লাগছে, আনাসের কথা দেখছেন নির্বংশ হয়ে গেছে, এই আঘাতটার কারণে আল্লাহ পাক তাকে অনেক বড় উত্তম বিনিময় দান করছে। কাজে দিলে আঘাত যদি আসে গুনাহ ছাড়ার কারণ ছাড়ার জন্য, বা নতুন মাখলুক থেকে আঘাত যদি আসে, সেটা আমার জন্য রহমতই রহমত, কল্যাণই কল্যাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সেই বুদ্ধি দেন। দ্বিতীয় কথা, সূরা কাউসার থেকে সবক নেই। আল্লাহ নবী দাঈ ছিলেন, আল্লাহর বান্দাদেরকে আল্লাহমুখী আহ্বান করছেন। আমরা সেই নবীর ওয়ারিস। কোন কাজে ওয়ারিস? টাকা পয়সা তো নাই, বলে দ্বীনের দাওয়াতের কাজে ওয়ারিস। নবী আকরাম দাওয়াত দিয়েছেন ব্যাপক ভাবে, আমাদের কর্তব্য ব্যাপক ভাবে দাওয়াত, যাতে সবাই মুস্তাফিদ হয়, কেউ বঞ্চিত না হয়। আমার ভাই, দাওয়াত হচ্ছে এমন আমল, এর দ্বারা আমার নিজের আমল দুরুস্ত হবে, অন্যদের চাও। দাওয়াত যখন থাকবে না, আমাদের ছেলে সন্তানরা হাত ছাড়া হয়ে যাবে। এমনকি আমার নিজের অবস্থা পরিবর্তন আসবে, দিল ঝুঁকবে আরেক দিকে, আমি টেরই পাবো না, এরকম হবে। এখানে নবী আকরাম কি ছিলেন? আল্লাহর দিকে আহ্বানকারী দাঈ ছিলেন। ভাইরা আমার, আমরা নবীর ওয়ারিস, আমাদের কাজ হলো দাঈ হওয়া। দাওয়াত দিলে সবচেয়ে প্রথম কাজ হইল এই নাবাচক কাজ থেকে ঘৃণা পয়দা। ইনশাআল্লাহ তাআলা দিলের ভিতরে ঘৃণা তো করবোই, অন্যের দিলেও ঘৃণা পয়দা করবো। আল্লাহ পাক সেই বুঝ দিয়ে দেন, হিম্মত আলা তৌফিক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।